হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মাধ্যমিকের ডকুমেন্টসের কারেকশনের বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যে কোথায় গেলে কী কী করলে আমরা পাওয়া মানে সার্টিফিকেটটা ঠিক হবে আর কি। আমি তোমাদের বোর্ডও দেখিয়েছিলাম, মাধ্যমিক বোর্ড আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগতে পারে এই বিষয়ে আমি আপনাদের কাছে ভিডিও আপলোড দিইনি। তো আজকে আমি একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সেই ভিডিওটা আমাদের ইনসেন্ট ইউটিউবে আমি আপলোড করেছিলাম। তো সেখানে আমি একটা জিনিস দেখি যে তারা ডকুমেন্টসগুলো ওখানে শো করাচ্ছে না আর কি, ভিডিওটা শো করছে না, জানি না কেন। বাট ওখানে বলছে ওরা যে পার্সোনাল ডিটেলস কাউকে শেয়ার করতে বারণ করছে আর কি, সেই জন্য ওটা আপলোড হয়নি। তো আমি আপনাদের এই মুখে মুখে সব কিছু বলে দিচ্ছি, তো সেই হিসাবে সব কিছু করুন। আশা করা যায় যে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর নতুন হলে পেজটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর কার কি কোথায় কি ভুল গিয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর কি ভুল আপনারা কি ঠিক করতে চান সেটাও কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে যাবেন। জন্ম সার্টিফিকেট আছে, তো জন্ম সার্টিফিকেটটা প্রথমে আপনি আপডেট করে নেবেন। তো আপনি যদি হসপিটালে হয়ে থাকেন তাহলে যে হসপিটালে হয়েছেন সেই হসপিটাল থেকে করে দেবে। আর যদি আপনি বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকেন, বাড়িতে জন্ম হয়েছে আপনার, তাহলে আপনি যে কোনো আপনার যে কোনো না, আপনার একটা অঞ্চল তো আছে, সেই অঞ্চলে গেলে সেখানে ঠিক হয়ে যাবে। তো সেখানে আপনি আগে আপডেট করে নেবেন, কারণ অনলাইনে সব কিছু। হ্যাঁ, আর আপডেট করার আগে আরেকটা কথা বলি, যে যে পুরাতন যেটা আপনার হাতে লাগা সার্টিফিকেট রয়েছে সেটি আপনি 1 কপি বা 2 কপি যাই হোক জেরক্স করে রেখে দেবেন, সেটাও কিন্তু তারা ওখানে দেখবে আর কি। তো তারপর ওখান থেকে আপনি আপডেট করার পর আপনার সব ডকুমেন্টসই প্রায় মনে করুন যে আপনার ঠিকঠাক রয়েছে, সবগুলো। তো কোনো কিছু যদি না ভুল থাকে, জন্ম সার্টিফিকেট, আপনার আধার কার্ড, সব কিছুই ঠিকঠাক আছে। তো তারপর তারপর পদক্ষেপ কী হবে আমি বলছি আপনাদের। তো সেখান থেকে আপনি ঠিক করে নেওয়ার পর আপনি যাবেন স্কুলে। কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। আপনি যে সরকারি স্কুলে পড়েছেন সেই স্কুলে যাবেন। হ্যাঁ, তো কেউ কেউ আবার বেসরকারি স্কুলে পড়েছে। তো বেসরকারি স্কুলে পড়লে তো বেসরকারি স্কুলে যেতে হবে। যেমন আমি বেসরকারি স্কুলে পড়েছিলাম, তো সেখানে আমার সিগনেচার তারা করে দিতে চায়নি। যাই হোক, আমি তবুও করে নিয়েছি। তো বলছি কীভাবে করেছিলাম, ওই স্কুলে হেড স্যারের কাছে গেলাম, গিয়ে সব কিছু বললাম যে স্যার আমার এরকম এরকম আমার ভুল গিয়েছে, তো আমাকে স্যার ওটা ঠিক করতে লাগবে, একটু যদি ঠিক করে দিতেন তাহলে ভালো হতো। তারপর আমি সে স্যারের সঙ্গে চলে যাই, উনি বাড়িতে ছিলেন, ওনার সঙ্গে আমি চলে যাই অফিসে। তো স্যার বললেন যে কী কী করতে হবে। তো আমি স্যারকে বললাম যে স্যার, এটা তো ইউনিক মডেল স্কুল, তো তারা তো সিগনেচার দিতে চাইছেন না, তো আপনাকে একটা কোড দিতে হবে। তো সেই কোড দিন, আমি সেই কোডটি নিয়ে গিয়ে যাব সেখানে। আর যেহেতু এটা ইউনিক মডেল স্কুল, তো সরকার যদি এটা রেজিস্টার না করে তাহলে স্কুলটা চলছে কীভাবে, আমার হচ্ছে এটা কথা। আমি সেখানে গিয়েছিলাম ব্লকে গিয়ে সেখানে ওখানে যে কর্মকর্তারা ছিলেন তাদেরকে আমি বললাম যে স্যার এটা একটু ঠিকঠাক করে দিন। তো বালুরঘাটে ওটা গিয়ে উপরে 4তলা বিল্ডিংয়ের উপর ব্লকে, তো সেখানে গিয়ে তারা ঠিকঠাক করে দেন। দিয়ে ওখানে একটা ইউডিসি না কি যেন একটা, যাই হোক একটা নাম্বার আছে, তো ওনার নাম্বার ওখানে ইস্যু করালাম। তো ডিএ অফিসে গেলাম, ডিএ স্যার বললেন যে আমি তো এখন সিগনেচার দিতে পারবো না। স্যার তাহলে এখন কী করবো? আচ্ছা, তুমি আগে এসআইয়ের কাছে সিগনেচার নিয়ে আসো। এখন এসআই যদি আবার সিগনেচার না দেয় তাহলে ডিআই কীভাবে দেবে? এসআই স্যারের সঙ্গে গেলাম, এসআই স্যার বলছে না, আমি তো এটা করে দিতে পারবো না, কারণ এটা তো আমাদের আন্ডারে নেই। তখন যে স্যার আমাদের চিঠি লিখেছিলেন, ওই চিঠিটা আমি দিলাম এসআই স্যারকে। এসআই স্যার সব কিছু পড়ে তারপরে এসআই স্যার কিন্তু ওখানে আর সই করলেন না, করলেন কোথায় একটা পেজে, উনি একটা চিঠি দিলেন, দিয়ে উনি একটা পেজে লিখে দিলেন। তো ওটা নিয়ে যেয়ে ওখানে দেখাই, উনি তারপর দেখে আমাকে সিগনেচার দিয়েছিল। তো সেখান থেকে সিগনেচার নেওয়ার পর ওটা শুধু স্কুল হেডমাস্টারের সিগনেচার নিয়েছি। হ্যাঁ, আর ডিআই একদম ডিআই স্যারের সিগনেচার নিয়েছি। তো নিয়ে গিয়ে ওটা যখন ওরা দেখলো তখন বললো যে ঠিক আছে, এটাতে হয়ে যাবে। তো ওনাদের কথা আমি বিশ্বাস করলাম। তো তারপর সেখান থেকে আমি রওনা দিলাম বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে এসে তারপর সব কিছু ঠিকঠাক দেখে ওখান থেকে আমার প্রাইমারি স্কুলের সব কিছু হয়ে গেল,
কি মানে 1 থেকে 4 অবধি যে আমি পড়েছিলাম সেটার আমি স্বাক্ষরটা পেয়ে গেলাম রেজিস্টার খাতাতে, তারা সিগনেচার দিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আমাদের আছে। তারপর সরকারি স্কুলে যেটাতে আমি পড়েছিলাম, এবার সেখানে গেলাম, গিয়ে আমি স্যারকে বললাম, স্যার সরকারি স্কুলে যেটা ব্যাপার ছিল, তো স্যারকে আমি বললাম যে স্যার আমার এরকম একটু দেখেন জিনিসটা আমার ভুল হয়েছে, তো স্যার প্লিজ স্যার একটু ঠিকঠাক করে দিন, স্যার আপনারাই পারবেন, আপনারা স্যার কেউ পারবেন না। তো এরকম অনেক কথা বলে তারপর স্যার পরে রাজি হয়ে যান আর কি। তারপর স্যার আমাকে বলছে যে ঠিক আছে তুমি একদিন দেখা করো। তারপর দেখছি স্যার একদিন মিটিং হয়েছে, তো মিটিং চলাকালীন মিটিং শেষ হয়ে আমি স্যারের সঙ্গে দেখা করলাম। বলছে স্যার বললেন যে কী কী করতে হবে বলে দাও। তারপরে আমি সব কিছুই বললাম যে স্যার একটা ফর্ম আছে, ফর্মের নিচে স্যার তখনই সব কিছু করে দিলেন। দিয়ে ওই দিনে স্যারের সঙ্গে আমি চলে গিয়েছিলাম এসআই অফিসে গিয়ে স্যার সেখানে রেজিস্টার খাতা দেখালেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। যেহেতু দেখুন হেড স্যার যেহেতু গিয়েছে, এবার স্যারদের সঙ্গে তো অবশ্যই পরিচিত আছে, আর পরিচিত থাকলে তারা দিয়ে দেবে, তো তারা সেটি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলেন। এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম ইয়েতে ডিআই অফিসে। তো ডিআই অফিসে গিয়ে ওখানে তারা সম্পূর্ণ একদম সিগনেচার করে দিয়েছিলেন। দেওয়ার পর যে আমাদের এবার অ্যাডমিট সার্টিফিকেট আর মার্কশিট আর ছিলেন আর রেজিস্ট্রেশন সবগুলো আমি স্যারকে দিলাম। স্যার দেখলো, দেখে সব কিছু ডিআই স্যার, আপনারা কিন্তু কেউ ডিআই স্যারের মুখ দেখতে পারবেন না, যদি যান ডিআই স্যারের মুখ, ডিআই স্যারের যেসব অ্যাসিস্ট্যান্টরা আছেন আর কি, মানে ডান হাত বা হাত যেগুলোকে বলে তারাই কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে সিগনেচার করার পর আমি এবার স্যারকে বলি যে স্যার আমার এবার এগুলোতে একটু অ্যাটেস্টেড করে দিন। এবার আপনার যে মানে মার্কশিট আবার অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো সবগুলো কিন্তু আপনি জেরক্স করে নেবেন 1 কপি করে, ঠিক আছে। তো জেরক্স করে কিন্তু ওটা রেখে দেবেন, কারণ এটা আপনার আগে ছিল আর এটা হবে, ঠিক আছে, ওগুলো প্রমাণ রেখে দেবেন কিন্তু। তো তারপর 2 কপি আমি জেরক্স করেছিলাম, 2 কপি জেরক্স করে একটাতে অ্যাটেস্টেড করে নিয়েছিলাম। সবগুলোতে যতগুলো ছিল সবগুলোতে আমি অ্যাটেস্টেড করে নিয়েছিলাম, সেলফ অ্যাটেস্টেড সবগুলোতে লাগবে, ঠিক আছে। যেটা আমি ভুল করেছিলাম যে আমি ওখানে কিন্তু এই জিনিসটা নিয়ে যাইনি, যে জন্য মানে গল্পটা আরও অনেক বড় হবে যদি বৃত্তান্ত হয়ে বলি, তো বলবো না ওইভাবে। তো কী কী করেছি মানে সম্পূর্ণ ভিডিওটা তো ওইভাবে আর বলতে পারবো না, মানে যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই আমি বলছি, ঠিক আছে, তাড়াতাড়ি হবে। তো সেখান থেকে এবার জন্ম সার্টিফিকেট যে আপনার আছে, আপনার যে আধার কার্ড আছে, আপনি যে প্রুফ দিয়েছেন এগুলো আমার হয়, তো সেখানে একটা করে সেলফ অ্যাটেস্টেড নিয়ে নেবেন কিন্তু স্যারের কাছ থেকে, ঠিক আছে। তো এটা লিগেল আর কি, ওগুলো স্যারের কাছ থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, একটা এফিডেভিট বের করবেন। এফিডেভিটটা কিন্তু মানে নটারি এফিডেভিট না, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট একটা হয়, সেটা কোর্টে গেলে কিন্তু আপনি পাবেন, হ্যাঁ। তো মোটামুটি 400-500 টাকা নেবে, যাই হোক যে কোনো একটা উকিলের থেকে পেয়ে যাবেন। 500 টাকা 400-500 টাকার বেশি হবেই না, 500 টাকার বেশি হতেই পারে না, ঠিক আছে। তো করে নেবেন। করে নেওয়ার পর সব তা উকিলদের বলে নড়াই করে দেবে সব। করে নেওয়ার পর সেখানে আপনি যেখানে থাকেন, শিলিগুড়ি যদি আপনার বোর্ড হয়, তো আপনি তৎক্ষণাৎ সেখানে চলে যাবেন। গিয়ে সব কিছু জমা দেওয়ার পর সেখানে একটা রিসিপ্ট দিবে, ঠিক আছে। তো রিসিপ্টটা দিবে, আপনারা সেই রিসিপ্টটা ফিল আপ করবেন। আপনি এবার যেই জায়গায় আপনি সেই নাম ঠিকানাগুলো দিয়েছিলেন, একটা চিরকুট দিয়েছিল যে আপনাকে একটা ছোট, তো সেখানে মানে ওটা আপনার অঞ্চলে একটা জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আপনার একটা কাগজ যাবে, ঠিক আছে। তো আপনি সেখানে যাবেন মোটামুটি 1-1.5 মাস পর, এই 1 মাসের কাছাকাছি। তো ওখানে গিয়ে বলবেন যে আমার বোর্ড থেকে একটা ভেরিফিকেশনের একটা কাগজ দিয়েছিল, তো স্যার এই কাগজটা আপনাদের ওখানে আবার পাঠাতে হবে যে হ্যাঁ এই এখানকারই বাসিন্দা, আর এই যে সার্টিফিকেটগুলো দিয়েছে এগুলো প্রুফ, মানে এই সার্টিফিকেটগুলো সত্যি। তো সেখানে ভেরিফিকেশান আসবে, তো এখান থেকে এটা আপনাকে গিয়ে এটা করতে হবে। তো ওটা যখনই ওখানে চলে যাবে, ওনারা যদি না পাঠাতে পারেন তো আপনি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবেন, ঠিক আছে। আর সেটি মানে তাড়াতাড়ি পাঠার ব্যবস্থা করবেন, হ্যাঁ। তো ওরা ওখান থেকে যদি না পাঠায় দেয়, যদি বলে যে একটু দেরি হবে, তো বলবেন যে ওটা আমাদেরকে দিলেন, তাহলে আমরা নিয়ে যাবো। তো আপনি সঙ্গে সঙ্গে বোর্ডে নিয়ে যাবেন, বা আপনি না নিয়ে গেলে ওদেরকে বলবেন, ওরা পাঠায় দিবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি ওটা পাঠায় দেবেন। তো আপনি সেখানে ওটা নিয়ে চলে যাবেন। তো মোটামুটি 1-1.5 মাস পর আপনি আবার বোর্ডে যাবেন। বোর্ডে গেলে আপনার সব কিছু তথ্য ওরা বের করে দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে যাবে।